ঘরে জানালা লাগাবে সেজন্য সবাই খুশি। সেজন্য সবাই হাতে হাতে ঘরের রং করে ফেলছে জানালার মধ্যে। তো আমরা রাত্রে এসেছিলাম, রাত্রে এসে জানালার ভিতরের সাইডে রং করেছি, যার কারণে পরে সকালে দেখি যে বাইরে দিয়ে একদমই রং লাগেনি। পরে কি করব, সবাই মিলে হাতে হাতে করে আবার বাইরের সাইড রং করে নিলাম সকালবেলা। আমি, আমার মেজো ছেলে, ছোট ছেলে, আমার মেয়ে, আমরা সবাই মিলে রং করেছি। তো যেহেতু আমরা এই বাড়িতে থাকি না, তো বাসা থেকে রান্না করে যেতে যেতে অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, মানে 10টা, সাড়ে 10টা বেজে গিয়েছিল। তারপর সব খাবার সাথে নিয়ে গিয়েছিলাম। আমরা ঘরের কাজ করতে এসে পিকনিক করে ফেলছি। এটা আমাদের পিকনিক হয়ে গেছে না আলামিন? কী দিয়ে ভাত খাচ্ছ আলামিন? পাঙ্গাস মাছ ভুনা। আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি রান্না করেছি, একটু আলু আর হচ্ছে ছোটো মাছ, মলা মাছ দিয়ে। এই যে এখানে হচ্ছে আমরা ঘরের রং করছিলাম। আর এদিকে আমার ছোট বাবাটা যেখানে যায় খেলা নিয়ে বসে যায়। তো এটা ওর জ্যাঠাতো ভাইয়ের গাড়ি। আর এখানে কিছু স্টিকার মিস্টিকার আছে, এগুলো দিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো খাবার দাবার শেষ করে আবার বাইরের অংশে আমার ছেলেকে উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু জানালাটা অনেক উপরে, সেজন্য ওকে উঠিয়ে দিয়েছি। তো ও রং করছে সাথে ছোটজন। কাজ তো সবাই করতে চায়, তো কয়জনের হাতে কাজ করাবো, মানুষ যেহেতু বেশি, তো সবাই একটু একটু করে কাজটা শেষ করে নিয়েছে। তারপর আমাদের রং লাগানো শেষ, কিছুক্ষণ পরেই ওনারা হচ্ছে গ্লাস নিয়ে চলে এসেছে। তো ওখানে দেখলাম যে গ্লাসগুলো ভিতরের অংশ একদম মানে আয়নার মতো স্বচ্ছ, মানে ভিতরে আয়নার সিস্টেম, আর বাইরে থেকে ভিতরে দেখা যাবে না দিনের বেলায়, আবার রাত্রেবেলা লাইট জ্বালানোর পরে হচ্ছে দেখা যাবে। তো তারা তাদের কাজ করা শুরু করে দিয়েছে। এখানে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, দেখছেন। আসলে অনেক দিন পরে পরে কাজ করি, তো তাই অনেক এক্সাইটেড, খুবই ভালো লাগে। আসলে আমরা যেহেতু নির্ময়ের মানুষ, আমাদের একটা ঘর করতে যে কি পরিমাণ মানে আমাদের কষ্ট করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ যায় না। আমরা মানে মোটামুটি আমাদের চলতো পরিবারটা, কিন্তু এই ঘরের কাজে হাত দেওয়ার পর থেকে আমরা একেবারে মানে আমাদের দিন একদম চলেতেছে না, মানে একদিন মনে হয় বছরের সমান হয়ে গেছে। মানে অতটা কষ্ট করে আমরা আসলে ঘরটা করছি। কারণ ঘর হচ্ছে, ঘর করা আসলে তো সহজ কথা না। যারাদের অনেক অনেক টাকা পয়সা, আসলে তারাই কিন্তু খুব সহজে অল্প দিনের মধ্যে ঘর করে তুলে দিতে পারে। কিন্তু আমাদের মতো নিম্ন মানুষ যারা, তাদের কাছে ঘর করা একটা স্বপ্নের ব্যাপার, দুঃস্বপ্ন। স্বপ্ন না, সেটা একেবারে দুঃস্বপ্নের মতো অবস্থা আর কি। তো যেমন আজকে 6 বছর, আমরা জানি যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে যেমন সংসারে আয়ের মানুষ মাত্র একজন, তার উপরে আবার ছেলে মেয়ের লেখাপড়া, তারপরে হচ্ছে যাতায়াত খরচ, তারপরে আবার ছোট বাচ্চার খরচ, মানে ওষুধ বিষুধ সব মিলিয়ে আমাদের অবস্থা একদম যায় অবস্থা হয়ে গিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে তো একটু একটু করে করছি, আর খুবই ভালো লাগছে। যেহেতু নিজের ঘর, সেটা ভালো লাগার, অন্যরকম একটা ভালো লাগারই কথা। তো এখন জানলা দেওয়ার পরে আবার কতদিন পরে জানি আবার কি করি, আল্লাহই ভালো জানে। তো এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার পরিবারকে আমি সাহায্য করতে পারি। আসলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তার কারণ হচ্ছে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে সামলে, তারপরে পড়ালেখা, সংসারে কাজকর্ম, তারপরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অনেক মানে পরিশ্রম হয়ে যায় আমার উপর দিয়ে। সেই কারণে দেখা যায় ভিডিও তেমন একটা করা হয় না। মাঝে সাঝে একটু ভিডিও করি, তারপরে আবার এডিটিং করতে করতে ছাড়তে ছাড়তে 2-3 দিন, 4 দিন, 5 দিনও সময় লেগে যায়। কী আর করবো, মানে যে এমনি চলছে, চলতে থাকুক, দেখি আল্লাহ তাআলা কী রেখেছে ভাগ্যে। তো এটুকুই আর কি, আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাদের আগামী দিন, আল্লাহ আমাদের সব কিছুই ভালো করবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।